সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সম্মানে আয়োজিত ছাত্র শিবিরের অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেল হতে পারে বলেও আশা তার। চট্টগ্রাম গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। সেদিন পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারী। তাদের গ্রেফতারের পর এই কথা জানায় র্যাব। এদিকে হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। পাবনা, কুষ্টিয়া, নাটোর থেকে রাজশাহী জেলার পদ্মা নদীর চরে কাশের খড় ও বালুমহালের বাণিজ্য হয় বছরে কয়েকশো কোটি টাকার। এসব নিয়ন্ত্রণ করে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি পদ্মার চরে জোড়া খুনের অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। নদীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও কথায় কথায় গুলি চালানো সহ এ বাহিনীর ভয়ে তটস্থ 4 জেলার চরাঞ্চলের মানুষ। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় গিয়ে দাম ঠেকেছে 120-এ। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। বিক্রেতাদের দাবি, মৌসুমের শেষে মজুত কমাই দেখা দিয়েছে সরবরাহ সংকট, এতেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর। এদিকে সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, শসার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বাড়লেও বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। এবার শুনবেন বিস্তারিত। সকল ছাত্র সংগঠন তাদের ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সহ আহত হন আরও 2 জন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে নিয়ে আসা হয় ঢাকায়। গুলির ঘটনায় চাঁদগাঁয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। এদিকে গুলি ও হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য 2 জনই ছিল নাকি 1 জন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি 2 জনকে, উল্লেখযোগ্য 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে
জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। এই দিন রাউজানে 5 জন গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইশতিয়াক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত 50 কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় 300 কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তাকে হয়তো বলে আমাকে একটু শিয়াল লাও, এরকম করি ও শুরু করে, আর ওর লোক দিয়ে ঘাট চালাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি 1 লাখ টাকা দিয়ে কি না দেয় ওটা তো আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত 27 অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। আনতে গেলেই ধরেন যে খালি গুলি করে। কাকনের বিচার চাই বেটে, এইটুকু আমার কথা। চরবাসী বলছেন, 4 জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার। 4 জেলায় থাকা 5টি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান। সব জায়গাতেই চাঁদাবাজি, মস্তানি, জমি দখল সবকিছুই ও নিজেই বহন করে, ভোগ করে। হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। গোয়েন্দা তথ্য রয়েছে, কারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে বিষয়ে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত 17 জুলাই নাটোরের বালুমহলে কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3টি পিস্তল, 48টি গুলি, মানুষের মাথার খুলি, মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী। দিন দিন বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারের মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা দরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। পাইকারিতে 110 টাকা করে চলছে, সম্ভব কিভাবে? তাহলে খুচরা বাজারে কি অবস্থা? হঠাৎ করে 1 লাফে 40 টাকা পেঁয়াজ বেড়ে গেছে, এটা আসলে মেনে নেওয়া অসম্ভব। সাধারণ মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত, তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে এই নিত্য পণ্যের। পেঁয়াজ বর্তমান আমরা আজকে 110 টাকা বেচতে আছি, অন্য জায়গায় 20 টাকাও বেচতে আছে, কিন্তু আমরা পাইকারি রেটে খুচরা বিক্রি করতে হবে 10 টাকা কম বেচতে আছি। গৃহস্থ পিস লাগাইছিল, এই পিস আর পানি ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে গৃহস্থ আবার কিনে লাগাইতেছে, তাহলে এটা সংকট। সময় স্যার নতুন পেস্টটা আসে নাই, এই পুরান পেস্টটা এটা সময় আছে 2 মাস। এবার তো বাইরের পেস্ট নাই, বাইরের পেস্ট থাকলে একটু নিমন্ত্রণ থাকুনি, বাইরের পেস্ট না থাকুনি, এই পেস্টটা একটু ছড়াইছে। এদিকে সপ্তাহ ব্যবধানে সিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। শীতকালীন সবজির দামগুলি এখনো মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শীতের মৌসুম শুরু হচ্ছে, সেই হিসাবে একটু রিজনেবল মনে হচ্ছে। মধ্যবিত্ত লোকেরা কিনতে পারছে না, সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিনে কিভাবে? একটু কমছে এখন। গত সপ্তাহে যে জিনিসগুলো কিনছি আজকে আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে। বেশি কিছু না, 2-4টা সবজি নতুন আসে তো ওইটা একটু দাম বেশি। মোটামুটি সব সবজি আছে, সামনে দিয়ে আসলে দাম আরো কমবে। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ডিম মুরগির দাম।